নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। বন্ধুরা, বাংলায় একটা প্রবাদ আছে, পিপিলিকার পাখাও উঠে মরিবার থরে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও এখন সেই অবস্থা। উনি চরম পর্যায়ে পৌঁছে গেছেন। যা করছেন শুধু নিজের স্বার্থ এবং আমেরিকার স্বার্থের কথা ভাবছেন। দুনিয়ার কার কী হলো তাতে ওনার কোনো ইন্টারেস্ট নেই। শুধু আমেরিকার উন্নতি চাই, নিজের উন্নতি চাই। আর কে সব যাক বাড়ে দুনিয়া, এরকম মনোভাব, যার জন্য পুরো দুনিয়াকে উনি শত্রু বানিয়ে ফেলছেন একরকম। তো আমার মনে হচ্ছে এটা আমেরিকার একটা পতনের শুরুয়াত হচ্ছে। বন্ধুরা, ভারত থেকে অনেকেই আমেরিকায় চলে যায় ভালো সুযোগের জন্য, ভালো সুযোগ সুবিধা, ভালো লাইফস্টাইল, কেরিয়ারের উন্নতি এইসবের কথা ভেবে চলে যায় এবং আলটিমেটলি সেখানকার সিটিজেনশিপ নিয়ে নেয়। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা স্বনির্বন্ধ অনুরোধ যে আপনারা যারা এখনও আমেরিকার সিটিজেনশিপ নেননি, যদি আপনাদের মনে ভারতের জন্য একটুও ভালোবাসা থাকে, একটুও দেশভক্তি থাকে, তাহলে আপনারা চলে আসুন, ইন্ডিয়াতে ফিরে চলে আসুন। আমেরিকার জন্য কাজ করে আমেরিকাকে উন্নত করার দরকার নেই। নিজের দেশের জন্য কাজ করুন, নিজের দেশের কোম্পানির জন্য কাজ করুন, নিজের দেশের উন্নতির জন্য কাজ করুন। এখানে হয়তো আপনি টাকা পয়সা একটু কম পাবেন, সুযোগ সুবিধা কম পাবেন, কিন্তু যে সম্মান আপনি পাবেন সেটা আমেরিকাতে কখনো পাবেন না। বন্ধুরা, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী এপিজে আব্দুল কালাম, ওনাকে নাসার থেকে অফার দেওয়া হয়েছিল যে তুমি নাসায় চলে আসো, নাসার চিফ বানিয়ে দেবো তোমাকে, কিন্তু উনি সেই অফারটাকে রিজেক্ট করে দেন এবং ভারতের উন্নতির জন্য কাজ করার সিদ্ধান্ত নেন। যার ফলে ভারত সরকার তাকে কীরকম সম্মান দিয়েছে, ভারতের রাষ্ট্রপতি বানিয়ে দিয়েছে। তো আসুন, দেশের জন্য কাজ করুন, দেশের উন্নতির জন্য কাজ করুন। দেশ আপনাকে যে রেসপেক্ট দেবে সেটা আমেরিকাতে কখনো পাবেন না। তো আজকে ভিডিওটা তার জন্যই আমি বানিয়েছি। থ্যাংক ইউ।